জনতা ভাসছে না, জনতা হাবুডুবু খাচ্ছে, হাবুডুবু খেতে খেতে ভেসে চলে যাচ্ছে। বাঁচানোর চেষ্টা হচ্ছে, কিন্তু প্রতিশ্রুতির স্রোত এত শক্তিশালী না, ভেসে যাওয়াটাই আটকানো যাচ্ছে না। রাস্তার ওপরে নদী, না নদীর ওপর রাস্তা, বড্ড বড় একটা ধাঁধায় পড়ে গেছেন জানেন তো ওই মুর্শিদাবাদের ফারাক্কার নিশ্চিন্দার লোকজন। বড়রা তাও বুঝে সুঝে পা বাড়ান, কিন্তু ছোটদের স্কুলে যাওয়ার তাড়া থাকে, মনে সাহসটা বেশি। একটা বাচ্চা ছেলে স্কুলে যাওয়ার তাগিদেই ওই জল পেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল আজ। দেখুন, আমি নিশ্চিন্দা গ্রামের ওই ছেলেটা পরের দিন আর স্কুলে যাওয়ার চেষ্টা করবে না। এই ছেলেটা যে চেষ্টা করেছিল এটাই প্রমাণ করে দেয় তার মনের ভেতর একটু পড়াশুনো করার কি পরিমাণ উদগ্র একটা বাসনা ছিল। প্রত্যেক বছর জানেন এই এলাকার এই রাস্তাটা এইভাবেই ভেসে যায়। ছোট্ট ব্রিজ তৈরির দাবি ছিল বাসিন্দাদের। দাবি তো অনেক থাকে, সব দাবি মেনে নিলে চলে নাকি? চাহিদা যদি পূরণ হয়ে যায় তাহলে তো চাহিদাই থাকবে না, আর চাহিদা না থাকলে, ওই কাতর আবেদন নিবেদন না থাকলে রাজনীতির দর থাকবে নাকি? তাই রাজনীতি টিকে থাকবে, আবার দাবি দেওয়া সেটাকেও টিকে থাকতে হবে। মানে রাজনীতিকে টিকিয়ে রাখার জন্যই ওই দাবি দেওয়াগুলোকে টিকিয়ে রাখতে হবে, কোনোটাই মিটবে না। তাই স্কুলে যেতে গিয়ে পড়ুয়ারা ভাসবে, তারপর আর স্কুলে আসবে না। সরকারের একটা শিক্ষা দপ্তর আছে জানেন তো, দুর্নীতির জোরে চারপাশে সরকারি শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে এই বলবেন তো, কিন্তু বিশ্বাস করুন তারপরও এই প্রাথমিক স্কুলগুলোতে বোর্ডে কিন্তু জ্বলজ্বল করে এই শিক্ষা দপ্তরের উপস্থিতিটা। আর বাস্তবে মুর্শিদাবাদের ওই স্কুল পড়ুয়ার মতো শিক্ষা দপ্তরটাও বোধহয় জাস্ট ভেসে গেছে। তাই শিক্ষা দীক্ষার খেয়াল রাখার সময় নেই। প্রত্যেক বর্ষায় জেলার এই প্রাথমিক স্কুলগুলোতে কত পড়ুয়া ড্রপ আউট হচ্ছে কেউ খোঁজ রাখছে? মানে সোজা বাংলায় কত ছেলে মেয়ে যাওয়া বন্ধ করে দিচ্ছে কেউ খোঁজ রাখছে না।